তো সেই জন্য আমাদের রাজনৈতিক স্লোগান সবসময় ছিল আমরা ইনসাফ ভিত্তিক ন্যায্যতার ভিত্তিতে মানুষের নাগরিক মর্যাদা মানবিক মর্যাদাকে নিশ্চিত করে একটা ন্যায়ের শাসন এবং আমরা একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য সবসময় কথা বলেছি। আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা যেমন বলেছি, আমরা মদিনা সনদের চেতনার কথা বলেছি, আমরা জুলাই বিপ্লবকে যেরকম ধারণ করি, এট দ্য সেম টাইম মুক্তিযুদ্ধের চেতনা বিক্রয় করে যে রাজনীতি বাংলাদেশের ঠিকানা, জুলাই বিপ্লবকে ধারণ করে আজকে বাংলাদেশেও দেখা যাচ্ছে কিছু কিছু দল অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করে 1 বছরের মধ্যে জুলাই বিপ্লবকে গণঅভ্যুত্থানকে বিতর্কিত করেছে। এটারও আমরা সম্পূর্ণ বিরোধিতা করি। ডক্টর ইউনূস সাহেবকে আমরা প্রত্যাশা করেছিলাম একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে, কিন্তু উনি পারেননি। উনি গুটি কয়েক রাজনৈতিক দল নিয়ে উনি একটা সনদ তৈরি করেছে, ঐক্য কমিশনের নাম দিয়ে উনি একটা অনৈক্য সৃষ্টি করে যাচ্ছে বাংলাদেশে। আজকে যে সনদ নিয়ে কথা বলা হচ্ছে, এটা জাতীয় সনদের রূপ পায়নি। বাংলাদেশে আওয়ামী লীগ বাদ দেন, প্রায় 30টার মতো নিবন্ধিত, 30টারও বেশি নিবন্ধিত দলের সাথে আমরা কোনো আলোচনা করেনি। বাংলাদেশে 60% মানুষকে আলোচনার বাইরে, সংলাপের বাইরে রেখে দেশকে একটা অনৈক্যের দিকে আবারও নিয়ে যাচ্ছে। এতগুলো ছেলে প্রাণ দিয়েছে। আমাদের জুলাই বিপ্লবের তরুণ সমাজ, তারা বৈষম্যমুক্ত সমাজ চেয়েছে, তারা গতানুগতিক রাজনীতি ভাঙতে চেয়েছে, তারা এই দুর্নীতি দুর্বৃত্তায়নের রাজনীতি ভাঙতে চেয়েছে, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদকের যে রাজনৈতিক অস্ত্রয়, এটা থেকে মুক্ত হতে চেয়েছে। তো দেখা যায় যারা আন্দোলনে ছিল এরকমও অনেকে, এবং গুটি কয়েক রাজনৈতিক দল এই জুলাই বিপ্লবকে অবৈধ দখলদারিত্বের মাধ্যমে তারা দেখা যাচ্ছে এই বিপ্লবকে তারা বিতর্কিত করেছে। তো এই সবগুলোর মাঝে দাঁড়িয়ে আমরা অতীতেও আমরা যেরকম ভাবে ন্যায়ের কথা, ইনসাফের কথা বলেছি, এখনো আমরা মুক্তিযুদ্ধের চেতনা কিংবা জুলাইয়ের চেতনার নাম দিয়ে আমরা বাণিজ্য করতে চাই না, ইসলামের নাম দিয়ে আমরা ঠিকাদারি করতে চাই না। আমরা রাঙ্গুনিয়াতে প্রত্যেকটা দল মতের মানুষের জন্য বসবাসযোগ্য নাগরিক অধিকার নিশ্চিত করে সবার জন্য মুক্ত রাঙ্গুনিয়া করতে চাই, ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া করতে চাই। রাজনীতির জন্য মারামারি করা, রাঙ্গুনিয়ার ভাই ভাই ঝগড়া ফাসাদ, মামলা হামলার মাধ্যমে এলাকা ছোট করা, এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমরা ভালো দস্যুর বিরুদ্ধে যেমন কথা বলেছি, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেছি, মাদকের বিরুদ্ধে কথা বলে আসছি, আমরা গত 15 বছরও বলেছি, এখনো বলছি। ভালো দস্যুর বিরুদ্ধে কথা আমরা আগেও বলেছি, এখনো বলছি। তো সেই জন্য আজকে আপনারা সবাই আবারও সেই দাবিগুলোকে আবারও বেশি উচ্চারিত করেছেন, আমাদেরকে উজ্জীবিত করেছেন। আমরা আপনাদের মতামতের ভিত্তিতে আমরা দেশে যারা রয়েছে ইনশাআল্লাহ, আমরা জেনে তেনে ভাবে এমপি হওয়ার উদ্দেশ্য নয়, রাঙ্গুনিয়াতে রাজনৈতিক এবং সামাজিকভাবে একটা ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মানুষের যদি সমাজের পরিবর্তন না হয়, সন্ত্রাসী করে, কালো টাকা দিয়ে, জোর করে, ব্যালট বক্স দখল করে এই মন্ত্রিত্ব, এই এমপি বা ব্যালট এমপি হওয়ার মতো খায়েশ বা আদর্শ আমরা পোষণ করি না। অনেকে বলে 45 বছর আপনারা পারেন না, আমরা এই জন্য পারি নাই কারণ আমরা ট্রেডিশনাল রাজনীতি আমরা কখনো নিজেকে জলাঞ্জলি করি নাই, আমরা কখনো আমাদের ছেলেদের হাতে অস্ত্র তুলে দিই নাই, আমরা কোনো ব্ল্যাক মানি করি নাই, আমরা বালু চাঁদাবাজির বাজারের চাঁদাবাজ নিয়ে রাজনীতি করি নাই যেগুলো এখন চলছে। বালুর অবৈধ বালু উত্তোলনের মাধ্যমে কোটি কোটি টাকা নেতারা আজকে আত্মসাৎ করে সেগুলো দিয়ে রাজনীতি করছে, আমরা এই রাজনীতি করিনি। অনেকে বলছেন রাঙ্গুনিয়াতে আপনারা কি করেছেন। আমরা রাঙ্গুনিয়াতে এই গত বছরের পর বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ করেছি, আমি আবারও রিপিট করছি, রাঙ্গুনিয়াতে আমরা দীর্ঘদিন যাবৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি সেটা হচ্ছে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে হিউম্যান রিসোর্স, মানব শক্তি। আপনি মানুষ কিছু অবকাঠামোগত উন্নয়ন করছে, সেই উন্নয়নকে আবার লুটে ফুটে সবাই দুর্নীতি করে খাচ্ছে, জনগণ এতে কি পাচ্ছে? কিন্তু আমরা যে নেতা, আমাদের নেতা কর্মী যারা আমরা যা কন্ট্রিবিউশন করেছি, যে অবদান রেখেছি, আমাদের হালিম আপনার বৃত্তি পরীক্ষার মাধ্যমে প্রতি বছর হাজারো রাঙ্গুনিয়ার ছেলেদেরকে উৎসাহিত করা হচ্ছে, উজ্জীবিত করা হচ্ছে সুসন্তান হিসেবে গড়ে ওঠার জন্য। আমাদের ছেলেরা দেখা যাচ্ছে বিভিন্ন দলে গিয়েছে, সেখানেও তার ইতিবাচক পরিবর্তন নিয়ে আসছে। আমাদের ছেলেরা মাস্তানি, বেয়াদবি, আমাদের ছেলেরা চাঁদাবাজি, সন্ত্রাসী, এই জাতীয় কার্যকলাপে আমাদের রাজনৈতিক শিক্ষা আমরা কখনো দিইনি। সেটাই আমাদের অ্যাচিভমেন্ট। আজকে দেশে প্রবাসে, রাঙ্গুনিয়ার বিভিন্ন জায়গায় কিংবা দেশের প্রত্যন্ত জায়গায় যারাই যে অবস্থায় কাজ করছে, তারা সততা, নিষ্ঠা, একটা আদর্শিক চেতনা নিয়ে কাজ করছে।